আজলামপুর নামে এক গ্রামে দুঃখী তার মায়ের সঙ্গে বসবাস করত। দুঃখীর বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যায়। তাদের সংসার খুবই অভাবে কাটতো। দুঃখী, আমি তো আজকে খেলতে পারবো না। আজকে তো আমাদের ড্রাগন বাগান থেকে ড্রাগন ফল পারবে, আমার মা পারবে। আমাদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল ধরেছে, খুবই মজা খেতে, জানিস? তুই কি আমাদের ড্রাগন বাগানে যাবি? তুই যদি যাস তাহলে তুই দেখতে পাবি কত মজার মজার ড্রাগন ফল, আর খেতেও পাবি, বুঝছিস? কি বলিস বান্টি, তোদের ড্রাগন বাগান আছে? ড্রাগন তো অনেক দামি ফল, আমি এখনো পর্যন্ত ড্রাগন ফল খাইনি রে। আমার অনেক ইচ্ছা করে ড্রাগন ফল খেতে, কিন্তু আমাদের অভাবের সংসারে আমার মাকে তো বলতে আমার সাহসই হয় না। তাহলে তুই আমার সাথে চল, আর তুই চিন্তা করিস না, আজকেই তোকে ড্রাগন ফল খাও। তাহলে আমার সাথে চল চল, আজকেই তুই ড্রাগন ফল খাবে, চল। এরপর দুঃখীকে বান্টি নিয়ে যায় তাদের ড্রাগন বাগানে ড্রাগন ফল খাওয়াবে বলে। আর দুঃখী দেখলো বান্টির মা ড্রাগন ফল পাড়ছিল। আর দুঃখী বান্টির মাকে বলল, ও বাগিনী কাকিমা, আমাকে কিছু ড্রাগন ফল দাও না গো, আমি যে কখনো ড্রাগন ফল খাইনি গো কাকি। কই থেকে যে আসছে এই ছোট লোকের বাচ্চাটা? তুই জানিস এই ড্রাগন ফলের দাম কত? তোর মাকে বলতে পারিস নি ড্রাগন ফল খাওয়াইতে কিনে? আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না কো। যা তোর মাকে গিয়ে বলগা কিনে দেবে। আর তোর মাকে বা কি বার বলবি? তোর মাই তো মানুষের বাসাতে কাজ করি করি খায়, ফকিন্নি ভিক করনি কতিকার। তোদেরকে দেখলেই আমার গা জ্বলি যায়। কোথেকে যে আসছে? যা সামনে থেকে যা, বেরিয়ে যা এখান থেকে। মা, আমি একটু দুঃখীকে দেখেছি, আমি দুঃখীকে ড্রাগন ফল কিনতে করছি, আমাকে ড্রাগন ফল খাইনি মা। ড্রাগন ফল দাও না মা, একটা ড্রাগন ফল দিলে কি হবে? দাও না মা একটা। কিরা বান্টে, তোর সাহস তো কম হয়নি খা? তুই আমার মুখের ওপরে কথা বলছিস? এই ছোট লোকের ভিক্ষারানির বাচ্চার সাথে মিশতে মিশতে তুই তো ওর মতনই হয়ে গেছিস। তোকে না বলেছি ওর সাথে মিশবি না কো? আর এই যে ছোট লোকের বাচ্চা, যদি ড্রাগন খেতে চাস তাহলে টাকা নিয়ে আয়, বুঝেছিস? আর তোকে যদি আর আমার এই ড্রাগন বাগানের আশেপাশে দেখেছি, ওকে কিন্তু এমন মারবো না, তোকে ছাড়বো না কো। তুই আর বান্টির সাথে কিন্তু কোনোদিনও মিশবি না কো। হ্যাঁ, হতচ্ছাড়ি কোথাকার। ঠিক আছে, যা বেরো এখান থেকে, বাগান থেকে। বাগানের যদি আশেপাশে দেখাচ্ছি তো ট্যাং ভেঙে দেবো। যা যা যা, চলে যা চলে যা, চলে যা বলছি, সরে যা বলছি। মা জানো, আজকে আমি বান্টির সাথে ওদের ড্রাগন বাগানে গিয়েছিলাম। ওদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল ধরেছে। আমি বাঘিনী কাকিমার কাছ থেকে কয়েকটা ড্রাগন ফল চেয়েছিলাম, কিন্তু বাঘিনী কাকিমা আমাকে অনেক বকাবকি করলো, আর ওদের বাগান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে মা। আর তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলেছে মা। আর মা নাকি বলে ছোট লোক, কোনোদিন নাকি টাকা দিয়ে ড্রাগন ফল কিনে খেতে পারবো না, জানো মা? তুই কেন গিয়েছিলি মা ড্রাগন ফল চাইতে? তুই তো জানিসই যে আমি অন্যের বাড়িতে কাজ কাম করি, আমাদের তো দুবেলার খাবার জোটাতেই কষ্ট হয়ে যায়। আর ওদের কথাই তুই মন খারাপ করিস না মা, আমি তোকে টাকা জমিয়ে তোকে ড্রাগন ফল কিনে খাওয়াবো, তুই মন খারাপ করিস না মা। ঠিক আছে মা, আমি আর কোনোদিনও ড্রাগন ফল খেতে চাইবো না, আর ওই বান্টিদের বাগানেও যাবো না। তবে তুমি দেখো, আমি আর ড্রাগন ফল গাছ লাগাবো। তোমার সাথে আর খেলতে আসছিস না? তোমার মায়ের কোথায় রাগ করেছিস? এই জন্য কি আমার সাথে খেলতে আসছিস না? তুই রাগ করিস না, তোকে আমি লুকিয়ে এনে খাওয়াবো, তখন বলে নে। যখন মা বাচ্চা দেখবে না, তখন তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো। তুই রাগ করিস না তোকে। তোর সাথে খেললে তো তোর মা তোকে মারবে, এই জন্যই তো আমি আর খেলতে আসি না। আচ্ছা বাদ দে সব কথা, তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি? তুই কি আমাকে ড্রাগন ফলের বীজ এনে দিতে পারবি? বল। তোমার ড্রাগন ফল বিচলে আবার কি করবি রে? ড্রাগনের বীজ আমি আমার বাসার উপর রোপণ করব, তুই কি পারবি আমাকে ড্রাগনের বীজ এনে দিতে? আরে ফাইটলে হয়ে যায়, আর ড্রাগনের গাছটাকে ড্রাগন 20
থেকে এখন বল গাছ হয় না, তখন গাছে চালা রেখে হয়। তারা তোকে একটু এনে দিচ্ছি, এখন আমার বাড়িতে নাই গো, আমি যাই দূরি। এই বলে বান্টি বাড়িতে চলে যায় দুঃখীর জন্য ড্রাগন গাছের চারা আনতে। আর কিছুক্ষণ পরে বান্টি দুঃখীর জন্য একটি ড্রাগনের চারা নিয়ে আসে। আরে বাহ, তো তাড়াতাড়ি তোর চারা গাছটা কি করে আনলি? তো গেলি আর এলি, তোর আবার কোনো সমস্যা হয়নি তো? মা, এই দেখো, আমি বান্টির কাছ থেকে একটা ড্রাগন ফলের গাছ নিয়ে এসেছি। বান্টি আমাকে এই চারা গাছটি দিয়েছে। চারা গাছটি এখন আমি আমার বাড়িতে রোপণ করব, আর অনেক ড্রাগন ফল ধরবে। মা, তুমি দেখো। আরে আমার পাগলি মেয়ে, এই চারা গাছটি লাগালে তো আর ড্রাগন ধরবে না। ড্রাগন ফল ধরতে তো এখনো অনেক দেরি। আগে গাছটি বড় হবে, তারপর তো ড্রাগন ফল ধরবে। আগে চারাটিকে রোপণ কর। তারপর দুঃখী ড্রাগনের চারাটি বাড়ির এক পাশে রোপণ করলো। এরপর থেকে দুঃখী তার ড্রাগন গাছের চারাটিকে সেবা যত্ন নিতে থাকে, যেন ড্রাগন ফল গাছটি তাড়াতাড়ি বড় হয়ে যায়। মা, আমার যত্ন কি কম হচ্ছে? কবে যে ড্রাগন ফল গাছটা বড় হবে বুঝতেই পারছি না। কবে যে আমি ড্রাগন ফল খাবো? আমার তো মনে হচ্ছে আমার যত্ন কম হয়েছে, তাই তো গাছটা বড় হচ্ছে না। আমি যে ড্রাগন ফল খাবো। কয়েক মাস পর দুঃখীর যত্নে ড্রাগন ফল গাছটিতে অনেক ড্রাগন ফল ধরেছে। সেটা দেখে দুঃখী খুশিতে নাচানাচি করতে থাকে। আর এমন সময় ড্রাগন ফল গাছটি হঠাৎ করে কথা বলে ওঠে। দুঃখী, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমার অনেক সেবা যত্ন করেছো, তাই আমার অনেক ড্রাগন ফল ধরেছে। আর তুমি আমার কাছ থেকে যত ইচ্ছে তত ড্রাগন ফল খেতে পারো, বুঝতে পারলে দুঃখী? আর আমার ড্রাগন ফল কোনোদিনও শেষ হবে না। দেখছো মা, ড্রাগন গাছটাও কথা বলছে। আর এই ড্রাগন গাছের ড্রাগন নাকি কখনোই শেষ হবে না। হ্যাঁ রে মা, আমিও তো তাই শুনছি। এ তো দেখছি অলৌকিক ব্যাপার। গাছও দেখছি কথা বলছে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। তাহলে তো আমরা এই গাছের ড্রাগন ফল খেতেও পারবো আর বিক্রিও করতে পারবো। গাছের সাথে কথা শেষ করে দুঃখী ড্রাগন ফল খেতে থাকে। আর তার মা ড্রাগন ফল পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে চললো। ড্রাগন ফল আছে, ড্রাগন ফল, পাকা পাকা মিষ্টি মিষ্টি সুস্বাদু ড্রাগন ফল। কি ইয়েটা দেখছি শেফালি, ছোট লোকের বাচ্চা এত সুন্দর ড্রাগন ফল করতে পাইলো? আমার তো এই বিষয়টা ভালো করে দেখতেই হয়। আজই ওদের বাড়িতে যাই দেখতে হবে আমাকে। উক্কি বেরি এই ড্রাগন ফল ও পেলো কোথায়? ও তাহলে এই ব্যাপার, মুখপুরীরা তাহলে ড্রাগন ফল গাছ লাগিয়েছে। আমার সাথে তোরা পাল্লা দেবে হতভাগী? এক্ষুনি তোদেরকে দেখাচ্ছি মজা। এক্ষুনি তোদের ড্রাগন গাছটাকে নষ্ট করে দিয়ে সব ড্রাগন ফল নিয়ে পালিয়ে যাব। আমিও দেখবো তোরা ড্রাগন ফল বেচিস কি করে। বাঘিনী যখনই ড্রাগন ফল গাছটিকে ক্ষতি করতে যায়, তখনই ড্রাগন গাছটি একটি জাদু শক্তি প্রয়োগ করলো। বাঘিনী ইলেকট্রিকের শর্ট বরদাস্ত না করে চিল্লাতে থাকে। আর সেই চিৎকার শুনি দুঃখী আর শেফালি বাইরে বেরিয়ে এসে বাঘিনী তাদেরকে দেখে তাদের কাছ থেকে সাহায্য চাইতে থাকে। দখিমা আমাকে বাচ্চা দেখে, এই জাদুঘরে ড্রাগন ফল গাছটা আমাকে মেরে ফেলছে। বাচ্চা বাচ্চা বাচ্চা, আমি তোদের আর কোনো ক্ষতি করতে আসবো না, আমাকে ছেড়ে দে। আর তোদের প্রতি কোনো হিংসা করবো না রে দুঃখী। আমাকে বাচ্চা রে, আর আমি বাড়ছে রে। ও বাবা গো, মরে গেলুম গো। ড্রাগন গাছ, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও। উনি যে আমার বন্ধুর মা, উনি যদি কষ্ট পান তাহলে তো আমার বন্ধু অনেক কষ্ট পাবে। তুমি আমাকে ক্ষমা করে দাও ড্রাগন ফল। বাঘিনী, তুই অনেক হিংসুটে। তোর মতন এত হিংসুটে আজ পর্যন্ত আমি একটাও দেখিনি। তুই এর আগেও দুঃখীকে অনেক অপমান করেছিস। শুধুমাত্র আজ দুঃখী বলছে বলে তোকে আমি ছেড়ে দিচ্ছি, না হলে তোমাকে আমি কখনোই ছাড়তাম না। যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। আর কোনোদিনও এই বাড়ির আশেপাশে আসবে না। যাও এখান থেকে, যাও। এর জন্য তোমাকে এই বাড়ির আশেপাশে না দেখি, বেরো এখান থেকে। এরপর
এরপর থেকে দুঃখী ও দুঃখীর মায়ের অনেক সুখের দিন কাটতে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর দেখলে তো, অহংকারের মূল কখনো ভালো হয় না, তাই বলছি অহংকার করবে না। বাবাই বন্ধুরা, অহংকার করবে না। বাবাই বন্ধুরা।